হ্যালো এভরিওয়ান, আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে এলাম। সো আজকে আমি যে টপিকটি নিয়ে ডিসকাস করব সেটা খুবই বেসিক। অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আমার কিছু ছোট ছোট ভাই বোন যারা স্কুল কলেজে পড়ো, আবার আমার মা ঠাকুমার বয়সী যারা অনেকে বাড়িতে থাকো, আবার অনেকে যারা এইসবের অনেক কিছু খোঁজ জানো না, শুধুমাত্র তাদেরকে সহজভাবে বোঝানোর জন্য। তো সেই টপিকটি কি নিয়ে সেটি জেনে নেওয়া যাক। তো আমি আজকে যেই টপিকটি নিয়ে ডিসকাস করব সেটি হলো পিপিএফ, অর্থাৎ পাবলিক প্রভিডেন্ট ফান্ড। তো এই পিপিএফ কি? এটি হলো ভারতের সরকার অনুমোদিত একটি খুব ফেমাস লং টার্ম সেভিং স্কিম। এই স্কিমে তোমরা মিনিমাম 500 থেকে শুরু করে আপ টু 1.5 লাখ অবধি তোমরা বছরে ইনভেস্ট করতে পারবে। এই স্কিম যথেষ্ট সেফ, সিকিওরড, আর তোমরা রিটার্ন অ্যাবসলিউটলি তোমরা পাবে। এই স্কিমে তোমাদেরকে কোনো রকম কোনো ট্যাক্স দিতে হবে না, এটা জেনে রেখো। যেহেতু এই স্কিমটি গভর্নমেন্ট অনুমোদিত, তাই জন্য গভর্নমেন্ট তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছে যে এই স্কিমে তোমরা পুরোপুরি সম্পূর্ণভাবে অ্যাসিওরড রিটার্নস পাবে। তোমার টাকা মার যাওয়ার কোনো রকম কোনো ব্যাপার নেই এখানে। তোমাদের এই স্কিমটির ম্যাচুরিটি রীতিমতো 15 ইয়ার্সে হয়ে যায়, কিন্তু তোমরা যদি চেয়ে থাকো যে তোমরা এই স্কিমটি এক্সটেন্ড করবে, সেটাও তুমি কিন্তু নেক্সট 5 ইয়ার্স ব্লকে তোমরা করতে পারো। এই স্কিমের লক ইন পিরিয়ড 15 ইয়ার্স। তোমরা 15 বছর ধরে তোমরা ইনভেস্ট করলে, তারপরে শেষের দিকে তোমরা যে ইন্টারেস্টটা টোটাল পাচ্ছ along with প্রিন্সিপাল, যে টোটাল টাকাটা তোমরা পাচ্ছ সেটা সম্পূর্ণভাবে ট্যাক্স ফ্রি। তোমাদেরকে কোনো রকম কোনো মতে তোমাদেরকে ট্যাক্স পে করতে হবে না। তোমরা এই স্কিমের আন্ডারে তোমরা 3 বছরের পর থেকে তোমরা আপ টু 6 ইয়ার্স অবধি তোমরা লোন নিতে পারবে। 7 বছর পরে তোমরা এই স্কিম থেকে টাকা পার্শিয়ালভাবে তুলতে পারবে, কিন্তু সেটার একটা বেসিক কন্ডিশন থাকা চাই। কন্ডিশনটি হলো যদি কারো শারীরিক অসুস্থতা থাকে, কারোর হাইয়ার এডুকেশন থাকে, তাহলেই তুমি এই টাকাটা তুলতে পারবে। কিন্তু টাকাটা পার্শিয়ালি যদি তোমরা তোলো, সেই ক্ষেত্রে তোমাদের একটি পেনাল্টি লাগবে। পেনাল্টিটি কি? সেটি হলো 1% রিডাকশন, যে ইন্টারেস্ট রেট তার উপরে। বুঝতে পেরেছো? তোমরা এই পিপিএফ এ কিভাবে ইনভেস্ট করবে? তোমরা যে কোনো ব্যাংক অথবা পোস্ট অফিসে চলে যেতে পারো। সেখানে স্টাফরা তোমাদেরকে প্রপার গাইড করে দেবে। তোমাদের ডকুমেন্টস কী কী নিয়ে যেতে হবে? আধার কার্ড, পাসপোর্ট, অ্যাড্রেস প্রুফ, প্যান কার্ড, এগুলি তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের আরও কিছু জানার থাকে, বা তোমরা আরও কী কী টপিক নিয়ে তোমরা জানতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমি সেই রিলেটেড আরও ভিডিওস তোমাদের সামনে আনবো। থ্যাংক ইউ।